পান দিবে, সুপারি দিবে, আরো কি কি দিবে, দিয়ে তখন বলবে সুবহানাল্লাহ, কালো কালো তুলসের পাত মাগো, কালো দরিয়ার পানি, কোথায় আছো তোরা ডাকনি, ছাঁচো দরিয়ার পানি মাগো, ছাঁচো দরিয়ার পানি। কিংবা কত মা খালা বলে ওরে সুবহানাল্লাহ, ওই কবিরাজ বলে তুলসীর পাতা হাতে নিয়ে লাই আর বলে তাম্বা তুলসীর পূজারে কইরা রাখি নোরে, হাই রে সোনার বান্দারে, কিবা খাইবা কিবারে নিবা বহলো রে, হাই রে সোনার বান্দারে। এই আমার মাকে বলবো, খালাকে বলবো, ভাই রে এগুলা মন্ত্র পড়তে পড়তে যদি মত হয়ে যায় মা, এগুলা যদি পড়তে পড়তে যদি মত হয়ে যায়, জান কবজ হয়ে যায়, নামাজ পড়তে গেল আল্লাহর জান্নাত পাওয়া যাবে না, রোজা রাখতে গেল আল্লাহর জান্নাত পাওয়া যাবে না, হজ করতে গেল আল্লাহর জান্নাত পাওয়া যাবে না মা। এই জন্য নবী বলেছেন উম্মত, প্রথম কাজ তোমাকে এক আল্লাহর ইবাদত করতে হবে, 2 নম্বরে তোমাকে আল্লাহর সাথে কাউকে শরীক করতে হবে না, 3 নম্বরে নবী বলেছেন নামাজ কায়েম করতে হবে, 4 নম্বরে বলেছেন যাকাত দিতে হবে, 5 নম্বরে বলেছেন যেগুলো তোমার আত্মীয় আছে, মা আছে, চাচা আছে, দাদু আছে, দাদি আছে, এদের সাথে তোমাকে ভালো ব্যবহার করতে হবে। এবার সেই সাহাবী শোনার পর যখন বাড়ি থেকে রওনা হয়ে গেলেন, আল্লাহ রাসূল বললেন সাহাবীরে, ও আমার উম্মতের দল শুনে নাও, এই লোকেরা আমার উম্মতের মধ্যে 5খানা যে কাম করবে, আল্লাহ রাব্বুল আলামিন 5খানটা আমল করার কারণে আল্লাহ তাকে জান্নাত দান করবে। বেশি চাপ দেব না, প্রথম দাম বিসমিল্লাহ করেছেন আর 2000 টাকা দিয়ে দেন, আপনি 5000 পুরা করে দেন, যে ইনশাআল্লাহ আল্লাহ ভালো রাখবে। আপনার সাথে আমাদের মহব্বত ভালোবাসা আছে, আমি লাগাতার 3 বার আপনারা ডাকছেন, মানে মনে হয় আমি বাড়ির মতন হয়ে গেছি আপনার গায়ে, আল্লাহর রহমতে ইনশাআল্লাহ আল্লাহ ভালো রাখবেন। এই দেখেন আমার নানাজান জাহির আলম সাহেব 5000 টাকা দিলেন, নারে তাকবীর, মাশাআল্লাহ। আপনারা কি মসজিদ করতে হবে, মসজিদ দেখে দিল খুশ হয়ে গেছে, ইনশাআল্লাহ আল্লাহ আপনাদের জন্য জান্নাত দিবেন। বাস আমি 2টা কথা বলি, একটু লেখা রাখেন হাই সাহেব, তখন আমি বলছি। তো যেই ফেরেশতা মানুষের জান কবজ করে, ওই ফেরেশতার নাম কি? জোরে বলেন। আপনারা মনে হয় আমার উপরে রাইগা আছেন খুব, নাকি যে কথা বলেন না। যেই ফেরেশতা মানুষের জান কবজ করে, ফেরেশতার নাম কি? মালাকুল মউত বা আজরাইল। ওই ফেরেশতা যখন কোন ছোট বাচ্চার জান কবজ করে, 10 বছর থেকে ছোটতে, এরকম দুনিয়াতে মেলায় ভাই আছে, মা আছে, যে 10 বছর থেকে নামতে নামতে বাচ্চা মারা গেছে, আছে না নেই? আছে। যখন ছোট বাচ্চার জান কবজ করে যখন ফেরেশতা চলে যান, তখন আল্লাহ তাবারাক ওয়া তাআলা তো জানছেন যে কার জান কবজ করে এলো। তবে ওই ফেরেশতা যখন আল্লাহর কাছে যায়, আল্লাহ জিজ্ঞাসা করেন, রে আমার ফেরেশতা, কবজতুম ওয়ালা তাবদি, আমার ওই ডোবাডাঙ্গি গ্রামের ওই মুমিন মুমিনার বান্দার ছেলের জান কবজ করে তুমি চলে আইলা, তার কলেজার টুকরাকে তুমি কবজ করে আইলে রে বান্দা, তার ছোট মাসুম বাচ্চার জানখানা তুমি কেড়ে নিয়ে চলে আইলে রে বান্দা। এবার মালাকুল মউত বলবেন, জি আল্লাহ আমি জান কবজ করে আইলাম। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে বলবেন, মালাকুল মউত কে আজরাইল রে, যখন তুমি আমার ওই বান্দা বান্দের বেটার জান খান কবজ করো, বেটির জান খান যখন তুমি কবজ করো, ওই টাইমে ওই সময়তে আমার বান্দা বান্দি কি বলছো ফেরেশতারে একটু তুমি বলে দাও। এবার মালাকুল মউত বলবেন, রব্বুল আলামিন তোমার ওই বান্দা বান্দের যখন ছেলে মেয়ের জান কবজ করি আল্লাহ জি, ওই সময়তে শুধু চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি ঝরঝলো, হাউমা হাউমা করে কান্দিনি, চিৎকার করেনি, আর আল্লাহ তোমার বাড়াই করছিল, তোমার হামদ বয়ান করছিল আল্লাহ। আর এই দোয়াটা পড়েছিল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। আল্লাহ দোয়াটা পড়েছিল। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দারে
যাও রে বান্দা যাও যাও এরে মালাকুল মত, ওই আমার বান্দা বান্দের বেটার তুমি জান খান কবজ করেছো রে বান্দা, ওই আমার বান্দা বান্দের বেটার ছেলে মেয়ের জান কবজ করেছো। আমার বান্দা বান্দি কান্দেনি সবর করেছে, দোয়া পড়েছে, আমি আল্লাহ রাব্বুল আমিন ওই বান্দা বান্দের জন্য জান্নাতের ভিতরে এখন ঘর বানিয়ে দিলাম, ঘর বানিয়ে দিলাম, এবং ওই ঘরের নাম আমি রেখে দিলাম বাইতুল হামদ। তো এ মায়েরা ভাইরা, ছোট বাচ্চা যদি মারা যায়, ছোট বাচ্চা যদি মারা যায়, কান্দিয়ান না গে মা, কান্দিয়ান না ভাই, দোয়া করবেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। এই দোয়াটা পড়ে সবর করেন, তো আপনার জন্য আল্লাহ কোথায় ঘর বানাবেন? জোরে বলেন, জান্নাতের ভিতরে। আর যদি কান্না 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 পাগল হয়ে যান, কত মা খালা ভাই এমনও আছেন কান্দা কান্দা 2 দিন 3 দিন পর্যন্ত কান্দা চোখ মুখকে লাল করে দিবে, লাখে ফুটা আসে না তাই সাই সুই করে সর্দি লাগিয়ে দিবে, দিয়ে তখন ওকে সবর দিবে, দিয়ে 2 দিন বাদ তখন বলবে যে আর কি কান্দা পাবো, আর তো কান্দা পাবো না, তখন সবর করবে। এরকম সবর সবর হলো না খুব। কত মা খালা দাদি নানি এমন আছেন, আকবর মেম্বারের পরিবার, মাহাবুর মেম্বারের পরিবার 1000 টাকা দিলে লেখা রাখেন, বাস আর 2টা হাদিসের কথা বলবো, তখন বলবে যে আর কি সবর না করলে কি পাবো। কত মা খালা দাদি নানি এমন আছে যে ও জানে যে কেউ নানা দাদা ছেলে মেয়ে মারা গেলে কাঁদতে হয় না, সবর করবে। সাইড থেকে একটা মহিলা বলবে তখন এর দিলটা কত পাথর টি মাগের টি, মরে গেছে, ওর বাপ কিংবা ছেলেটাতে চোখ দিয়ে 1 ফোঁটা পানি ঝরাই নে, ওর মনে হয়েছে যে মরেছে তো খুব ভালো হয়েছে, বলে না? জি না। আর একটু আগে চলেন, আল্লাহর নবী একদিন ফজরের নামাজ পড়ে বসে আছেন। আপনারা ফজরের নামাজ পড়েন, ইমাম সাহেব ফজরের নামাজ পড়ে মুক্তাদির দিকে মুখ করে, কি করে না? নবীজি ফজরের নামাজ পড়ে মুক্তাদির দিকে মুখ করে বসলেন। বসা পর নবী বলছেন বেলাল, ও আমার বেলাল। বেলাল দাঁড় হয়ে গেলেন। নবীজি কি বলছেন? আমি লাব্বাইক, এখানে হাজির আছি। এবার নবী বললেন বেলাল একটু আমার পাঞ্জরে এসো বাবা, তোমাকে একটা কথা বলবো। এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর পাঞ্জরে এলেন। এবার নবীজি বেলালকে বললেন, ওরে আমার সাহাবী বেলাল, বেলাল রে, ইসলাম কবুল করার পর, আমার প্রতি ঈমান আনা পর, ইসলামে ঢোকা পর, বেলাল তুমি জীবনে কোন এমন আমল করেছো বেলাল? আমি ওই আমলটার কারণে তোমাকে আমি রাতের বেলাতে দেখেছি যে আমি নবী জান্নাতে পিছনে পিছনে হাঁটি, আর বেলাল তোমাকে আমি দেখেছি জান্নাতের ভেতরে তুমি আগে আগে হাঁটো। বেলাল তুমি দুনিয়াতে কোন এমন আমল করেছো যে আমি নবী তোমাকে জান্নাতের ভিতরে দেখেছি যে তুমি মনে হয় খড়ম পেয়ে দিয়ে, খড়ম বুঝেন তো, আগেকার মানুষরা খড়ম পেয়ে দিত, খড়ম পেয়ে দিয়ে বেলাল তুমি আগে আগে হাঁটছো, আর আমি নবী পিছন থেকে হাঁটছি, তোমার খড়মের আওয়াজ তখন আমি দেখলাম যে বেলাল তুমি ওইটা জান্নাতের ভিতরে হাঁটছো। বেলাল তুমি বলবে না যে আমলটা কি করো? এরে আমার ভাইয়েরা মায়েরা খালাল শোনেন, এবারে বেলাল বলছেন আল্লাহর নবী গো, আমি আপনার সাথে 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি রোজা রাখি, আর আল্লাহর নবী গো রমজান মাসের আমি রোজা রাখি, তেলাওয়াত জিকির আজকার করে। আল্লাহ রাসূল বললেন বেলাল রে, এগুলা মোল্লা রে বেলাল, তুমি সাইড থেকে প্রাইভেট থেকে কোন এমন আমল করো বেলাল, সেই আমলটার কথা বলো। ওই আমলটার পরে আল্লাহ এত রাজি হয়েছে, তোমার আমলটার প্রতি আল্লাহ এত খুশি হয়েছেন, ওই আমলটাতে আল্লাহ খুশি হয়ে তোমাকে জান্নাতে দান করেছেন। বেলাল রে, তুমি মনে করো বাবা দুনিয়াতে কোন তুমি এমন আমল করো। এ আমার ভাইয়েরা মায়েরা খালা শোনেন, এবারে বেলাল বললেন নবী গো, জীবনে আমি কোন এরকম আমল করতে পারিনি নবী গো, কিন্তু জান্নাত লওয়ার আশাতে, জান্নাত পাওয়ার আশাতে এখন আমি ছোট্টখাট্ট আমল করেছি গো নবীজি। রাসূল বললেন বেলাল রে, কি আমল করো তুমি দয়া করে বলে দাও। এইবারে বেলাল বললেন নবী গো, নামাজের টাইম হোক কিংবা নাই হোক, হয়তো বেলা 10টা বেজে গেল, বেলা 8টা বেজে গেল, বেলা 2টা বেজে গেল, কিংবা এশারের নামাজের পর আমি
10টার সময়তে পেশাব পায়খানা করতে উঠলাম। এবার নবী গো আমি দেখলাম আমি যখন আমার ওযু ভেঙে যায় আমি নতুন করে ওযু করি, নামাজের টাইম থাক কিংবা নাই থাক, এবার নতুন করে ওযু করে আমি ঘরের ভিতরে যাই না। আমি যখন ওযু করি, ওযু করার পর মসজিদের দিকে রওনা হয়ে যাই। মসজিদে আমি চলে যাই, আর মসজিদে যাওয়ার পর আমি 2 রাকাত করে আমি নামাজ পড়ি। আল্লাহ রাসূল গো বেলা 8টার সময়তে 10টার সময়তে যদি আমি ওযু করি, নামাজের টাইম কিন্তু এখনো হয়নি, আমি আল্লাহকে বলি মাবুদ রে আমার ওযু ভেঙে গেছে, নতুন করে আমি ওযু করলাম। ওযু করার পর আমি মসজিদের ভিতরে চলে যাই, আর মসজিদে যাওয়ার পর আমি নফল 2 রাকাত আমি নামাজ আদায় করে এই মতো আল্লাহর নবী গো আমার নামাজের যখন টাইম হোক কিংবা নাই হোক, যখন নতুন করে ওযু করি তখন 2 রাকাত করে আমি মসজিদে নামাজ পড়ে। এবারে নবী বললেন বেলাল রে তোমার এই আমলটাতে এত আল্লাহ খুশি হয়েছেন, তোমার আমলটাতে এত আল্লাহ রাজি হয়েছেন, এই আমলটার কারণে তোমাকে আমি জান্নাতের ভেতরে ঘুরতে দেখলাম। নারে তাকবীর। তাহলে একটা আমল শিখলেন, নামাজের টাইম হোক বা না হোক, এখন যেরকম আপনি বসে আছেন বাড়ি যাবেন পেশাব পায়খানা করবেন, হ্যাঁ ওযু করে লি, আর যেমনি ওযু করলেন মসজিদে যায় 2 রাকাত নামাজ পড়ে নিলেন, নেকি মনে করে আল্লাহ জান্নাত দান করবেন। পড়বেন তো পড়েন ইনশাআল্লাহ। আর ডেইলি না পারবেন এক দিন করে কম সম সুন্নাত আদায় করেন। আর একটু আগে চলেন, আল্লাহর রাসূল বলেছেন এই আমার উম্মত তুমি শুনে নাও, জমিনের উপরে আকাশের তলাতে এই মুসলমান বলেন তো আল্লাহর নিকটে কোন জায়গাটা বেশি ভালো? কোন জায়গা ভালো? মসজিদটা আল্লাহর নিকটে ভালো। আল্লাহ রাসূল বলেছেন উম্মত যখন তুমি মসজিদের ভিতরে যাবে একটা দোয়া আছে, মসজিদে যখন আপনি ডান পা খান রাখবেন আল্লাহ রাসূল বলেছেন তোমাকে দোয়া পড়তে হবে আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক। যখন তুমি পেশাব পায়খানা করতে যাবে তখন তোমাকে দোয়া পড়তে হবে বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। আল্লাহ রাসূল বলেছেন তুমি বিবির সাথে যখন মিলন করবে, বিবির সাথে মিলন করার টাইমে আল্লাহ রাসূল বলেছেন তোমাকে দোয়া পড়তে হবে বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনাশ শাইতান ওয়া জান্নিবিশ শাইতান মা রাযাকতানা। আল্লাহ রাসূল বলেছেন উম্মত যখন আঁধি চলবে, তুফান চলবে, ঝড় চালু হয়ে গেছে, পাথর বর্ষিছে, ঘূর্ণি বাতাস চলছে, ঝড় চলছে, ওই টাইমে নবী বলছেন তোমাকে দোয়া পড়তে হবে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া খায়রা মা উরসিলাত বিহি ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা উরসিলাত বিহি। এই দোয়াটা পড়তে হবে। এক কথা প্রত্যেক জায়গাতে দোয়া আছে, কিন্তু নবী বলেছেন উম্মত রে এই জমিনের উপরে বাজার হলো আল্লাহর নিকটে সব থেকে খারাপ জায়গা, মার্কেট হলো সব থেকে খারাপ জায়গা, আল্লাহর নিকটে চক হলো সব থেকে খারাপ জায়গার উম্মত। কিন্তু উম্মত রে যখন তুমি সবজি কেনার জন্য বাজার যাবে, বকরি কেনার জন্য বাজার যাবে, গরু কেনার জন্য বাজার যাবে, নাস্তা কেনার জন্য বাজার যাবে, যখন তুমি মার্কেট যাবে রে উম্মত, মার্কেট ঢোকার আগে আগে যদি তুমি একটা দোয়া পড়িতে পারো উম্মত, ওই দোয়াটা যদি তুমি পড়ে নাও আল্লাহ রাব্বুল আলামিন দোয়াটা পড়ার কারণে 4খানা আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে নেকি দান করবেন। এক নম্বর নেকি হলো বাজারে যখন তুমি ঢুকলে, বাজারে ঢোকার সময়তে নর হোক কিংবা নারী হোক, তুমি যখন চা খেতে বাজারে গেলে, যখন তুমি চকে তুমি পান খেতে চলে গেছো উম্মত, দুনিয়ার কোনো দরকারে তুমি কাপড় কেনার জন্য মার্কেট ঢুকবে, মার্কেট ঢোকার আগে আগে আল্লাহ রাসূল বলেছেন যদি তুমি দোয়া পড়িতে পারো, একটা দোয়া আছে আল্লাহ রাসূল বলেছেন উম্মত রে এই দোয়াটা যদি তুমি পড়ে নাও, প্রথম তোমার কাজ হলো তোমার জীবনের আল্লাহ যত ছোট ছোট নেকি আছে, সমস্ত যত গুনাহ আছে, জীবনের যত ছোট ছোট গুনাহ আছে, সাগেরা গুনাহ আছে, তোমার জীবনের 10 লক্ষ গুনাহকে আল্লাহ মাফ করে দেবেন, এবং আল্লাহ তোমাকে 10 লক্ষ নেকি দান করবেন, এবং আল্লাহ 10 লক্ষ দরজাকে আল্লাহ তোমার উঁচা করে দেবেন, এবং তার বদলাতে আল্লাহ তোমাকে জান্নাতের ভিতরে একখানা ঘর বানিয়ে দেবেন। বাজারে দাখিল হওয়ার দোয়া, বাজারে ঢোকার দোয়া ভাই মুসলমান,
এই গ্রামে আমি শুনলাম বেশিরভাগই মানুষ বিজনেস করে, শিখলেন ভাই জীবনে কোন আমলটা আল্লাহর কাছে কবুল হবে আল্লাহ জানে। বাজারে ঢুকবেন তখন দোয়াটা পড়বেন, পড়লে পরে কত নেকি জানেন? জীবনের 10 লক্ষ ছোট গুনাহ আল্লাহ মাফ করে দিবেন, 10 লক্ষ নেকি আল্লাহ রেজিস্টারে লিখে দিবেন, 10 লক্ষ আল্লাহ মার্তবাকে বুলন্দ করে দিবেন এবং তার সাথে সাথে জান্নাতের ভিতরে এখন ঘর বানিয়ে দিবেন। বলবেন হাজী মাওলানা দোয়াটা কি? আল্লাহ রাসূল বলেছেন দোয়াটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ইউহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া হাইয়ুন লা ইয়ামুতু বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাসূল বলেছেন উম্মত বাজারে সন্ধ্যার দাওয়া, বাজারে দাখিল হওয়ার দোয়া, বাজারে যখন তুমি ঢুকবে তখন এই দোয়া পড়বে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া হাইয়ুন লা ইয়ামুতু বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাসূল বলেছেন এই দোয়াটা পড়ে যদি তুমি বাজারে চলে যাও, এই দোয়াটা পড়ার কারণে 4খানা আল্লাহ তোমাকে নেকি দান করবেন। 1 নম্বর নেকি হলো আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের 10 লক্ষ গুনাহকে আল্লাহ মাফ করে দিবেন। তোমার রেজিস্টারে 10 লক্ষ নেকি লেখা হবে, তোমার আল্লাহ 10 লক্ষ মার্তবাকে আল্লাহ উঁচা করে দিবেন এবং তোমার জন্য জান্নাতের ভিতর আল্লাহ এখন ঘর বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ, কত বড় নেকির কাম। আরেকটু আগে চলেন। আজকে কোনো ভাই মনে হয় আমার যে কেউ জিজ্ঞাসা করবে না হাজী মাওলানা দুনিয়াতে কোন আমলটা করব তো আল্লাহ জান্নাত দান করবেন। এ ভাই মুসলমান, আল্লাহর নবী একদিন বসে আছেন, আপনারা যেমন বসে আছেন সাহাবায়ে কেরামের দল বসে আছেন। একজন সাহাবী এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো একটা আপনাকে প্রশ্ন করব নবী গো। নবী বললেন বাবারে কি তুমি প্রশ্ন করবে বলো তো। এবার সে সাহাবী বললেন নবী গো আল্লাহর জমিনে যতদিন আমি বাঁচব, আল্লাহ যতদিন আমার হায়াত দিয়েছে, আল্লাহ যতদিন আমার জীবন দিয়েছে, জীবন পর্যন্ত কোন এমন আমল করব গো নবী যে আল্লাহ আমাকে জান্নাত দান করবেন? আমাকে কোন এমন কাজ করতে হবে, কোন এমন নেকির কাম করব গো নবী সেই নেকিটা করার পর আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জান্নাত দান করবেন? এরে আমার মায়েরা খালারা এ ভাইরা শুনেন, নবীর সামনে একজন সাহাবী প্রশ্ন করে দিলেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর জান্নাতের ভিতরে যেতে গেলে দুনিয়াতে কোন এমন আমল করতে হবে গো নবীজি? এবার নবীজি 5খানা আমলের কথা বললেন। কথা বললেন 5খানা আমলের কথা বললেন। এই দুনিয়ার মানুষ শুনে নাও, এই আমার সাহাবী শুনে নাও, বেঁচে থাকা কালে 5খান যদি তুমি কাম করতে পারো রে বাবা, জীবনে বেঁচে থাকা কালে 5খানা তুমি আমল করতে পারো, আল্লাহ রাব্বুল আমিন তোমাকে জান্নাতের ভিতরে দান করবেন, তুমি জান্নাতে চলে যাবে। 5খানটার মধ্যে 1 নম্বরে রাসূল বললেন ওয়াবুদুল্লাহ, তুমি এক আল্লাহর তুমি ইবাদত করো, এক আল্লাহর তুমি পূজা করো। 2 নম্বরে নবী বললেন ওয়ালা তুশরিকু বিহি শাইয়া, এবং আল্লাহ রাব্বুল আমিনের সাথে তুমি অন্য কাউকে শরীক করিও না। কার পূজা করতে হবে? কার ইবাদত করতে হবে? এক আল্লাহর। আর আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করতে হবে না। এই গ্রামে যদি কোনো মা খালা দাদি নানি থাকে তো মনে দুঃখ নেবেন না। সুবহানাল্লাহ, আল্লাহর সাথে আমরা শরীক করছি মেলাই লোক। বলবেন হাজী মাওলানা কই শরীক করেন না? আচ্ছা বলেন তো একটু কিছু হবে না হবে? আমার ভাইরা কোদল চোপাতে চলে গেছে, কোদল চোপাতে চোপাতে একটু যদি হাতখানি এদিক ওদিক হয়ে যেত, হাতে কি বাঁধে? জোরে বলেন। হ্যাঁ, এটা হয়ে গেল শিরক। কি হলো না হলো? এই গলাতে একটা তাবিজ বাঁধা দেয়, বাঁধে না? বাঁধে না? এটা হলো শিরক। আরো কত ভাই যারা কবিরাজ আছে, হ্যাঁ তোকে এরকম এরকম হয়ে গেছে রে, এবার তখন ও মন্ত্র চালু করবে। কি মন্ত্র জানেন? সুবহানাল্লাহ, সামনে আগরবাতি জ্বালবে, পান দিবে, সুপারি দিবে, আরো কি কি দিবে, দিয়ে তখন বলবে সুবহানাল্লাহ, কালো কালো তুলসের পাত মাগো, কালো দরিয়ার পানি, কোথায় আছো তোরা ডাকনি, ছাঁচো দরিয়ার পানি মাগো, ছাঁচো দরিয়ার পানি। কিংবা কত মা খালা বলে ওরে সুবহানাল্লাহ, ওই কবিরাজ বলে তুলসীর পাতা হাতে নিয়ে লাই আর বলে তাম্বা
তুলসীর পূজারে কইরা রাখিনু রে হায় রে সোনার বান্দারে কিবা খাইবা কিবারে নিবা বলো রে হায় রে সোনার বান্দারে। এই আমার মাকে বলবো, খালাকে বলবো, ভাই রে এগুলা মন্ত্র পড়তে পড়তে যদি মত হয়ে যায় গে মা, এগুলা যদি পড়তে পড়তে যদি মত হয়ে যায়, জান কবজ হয়ে যায়, নামাজ পড়তে গেল আল্লাহর জান্নাত পাওয়া যাবে না, রোজা রাখতে গেল আল্লাহর জান্নাত পাওয়া যাবে না, হজ করতে গেল আল্লাহর জান্নাত পাওয়া যাবে না গে মা। এই জন্য নবী বলেছেন উম্মত প্রথম কাজ তোমাকে এক আল্লাহর ইবাদত করতে হবে, 2 নম্বরে তোমাকে আল্লাহর সাথে কাউকে শরীক করতে হবে না, 3 নম্বরে নবী বলেছেন নামাজ কায়েম করতে হবে, 4 নম্বরে বলেছেন যাকাত দিতে হবে, 5 নম্বরে বলেছেন যেগুলা তোমার আত্মীয় আছে, মা আছে, চাচা আছে, দাদু আছে, দাদি আছে, এদের সাথে তোমাকে ভালো ব্যবহার করতে হবে। এবার সেই সাহাবী শোনার পর যখন বাড়ি থেকে রওনা হয়ে গেলেন, আল্লাহ রাসূল বললেন সাহাবীরে ও আমার উম্মতের দল শুনে নাও, এই লোকেরা আমার উম্মতের মধ্যে 5 খানা যে কাম করবে আল্লাহ রাব্বুল আমিন 5 খানটা আমল করার কারণে আল্লাহ তাকে জান্নাত দান করবেন। আর একটা আমলের কথা বলে দিই, আজকে কিসের জালসা